নরম তুলতুলে দেখেন কি অবস্থা একদম ভিতরে চিকেনের ফিলিং দিয়ে ভরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে চমৎকার একটা শীতের দিনের জন্য উপযোগী, এটা অবশ্য সবসময় উপযোগী, বাট শীতের সময় আমরা অনপট ডিশগুলো চাই, তো এটা কিন্তু খুবই চমৎকার আপনাদের জন্য। বুঝেই গিয়েছেন, চিকেন বান বানাচ্ছি। তা আমি এখানে প্রথমে সুগারটা মেজারমেন্ট করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 10 গ্রাম চিনি, নিচ্ছি 10 গ্রাম গুঁড়ো দুধ, সাথে আমি নিয়ে নিচ্ছি 5 গ্রাম ইস্ট। এই ইস্টটাকে ভালো নিলাম, এটা আমার ইস্টটা ডিপ ফ্রিজে ছিল, জাস্ট বের করে আমি মেপে নিলাম। ইস্টটা নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি তেলও আমি আসলে 10 গ্রামই নিতে চাচ্ছিলাম, কিন্তু জাস্ট একটু বেশি পড়ে গিয়েছে, পরে আমি অর্ধেকটা ব্যবহার করেছি। সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এখানে 3 গ্রামের মতো ছিল সম্ভবত। আর নিয়ে নিলাম আমার 300 গ্রাম ফ্লাওয়ারটা নিয়ে এখন দেখেন এই যে সব কিছু একটু ভিডিও বানাচ্ছি, যেহেতু একটু ঢং করে বানাচ্ছি আর কি। যাই হোক, এবার আমি একটা বোলের মধ্যে দেখেন একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। উপকরণগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু তেল দিইনি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি মূলত যতটুকু ফ্লাওয়ার থাকে তার অর্ধেক পানি দিতে হয়। তো আমি পানি দিয়ে দিলাম এখানে, একদম নর্মাল রুম টেম্পারেচারের কলের পানি, কোনো গরম পানি না, ঠান্ডা পানিও না। দেখেন ডোটা একটু স্টিকি হয়েছে। এই পর্যায়ে এসে আমি আমার ফ্যাটটাকে মিশাচ্ছি, মানে তেলটা মিশাচ্ছি। তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসিক্যালি আমি আসলে টেবিলে কাজ করি, তো বলে আজকে কাজ করতে গিয়ে আমি একটু আনইজি ফিল করছিলাম। যাই হোক, এই যে আমার কথা বলতে বলতে হয়ে গেল আমার ডোটাকে এখন সুন্দর করে রেস্টে রেখে দিচ্ছি, যেহেতু এখন প্রকৃতিতে একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে। তো আমাদের 30 থেকে 40 মিনিট লাগবে। 30 থেকে 40 মিনিট পরে আমি দেখেন ডোটা কি সুন্দর ফুলে উঠেছে। এর মাঝে আমি একটু বেকিং ট্রেটাকেও রেডি করে নিলাম। চাইলে আপনারা আলাদা আলাদা বানাতে পারেন, একসাথে দিতে পারেন। এবার আমি ডোটাকে কেটে নিচ্ছি। এখানে প্রত্যেকটাতে আমি 60 গ্রাম করে ডো নিয়েছি এক একটা বলের মধ্যে। আর অবশ্যই ডোটাকে কিন্তু নাইফ দিয়ে অথবা স্ক্রাপার দিয়ে কেটে নেবেন, হাত দিয়ে কিন্তু ছিঁড়বেন না। ইস্ট ডো কিন্তু ছিঁড়তে হয় না। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার চিকেনের ফিলিংয়ের ভিডিওটা আমি আরেকদিন দিয়ে দিব, কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো এবার দেখতে পাচ্ছেন আমি কিভাবে বলগুলোকে বানিয়ে নিচ্ছি। এই ডোটা কোয়াইট আমার একটু স্টিকি, একটু বেশি সফট ডো ছিল। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, ডো যত সফট হয় ব্রেড বান এগুলো তত সুন্দর হয়, মানে তত সফট হয়। একটা একটা করে আমি দেখেন এগুলোকে বানিয়ে নিচ্ছি সুন্দর করে। বানিয়ে নিয়ে আমি যেটাকে আমার এই ট্রের মধ্যে দিয়ে দিলাম। আমি একটু ক্লিন র্যাপ দিয়ে ঢেকে রাখছি, প্রায় 20 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। তারপরে এটার উপর আমি মিল্ক ওয়াশ করছি। আপনারা চাইলে এগ ইয়োগ, হোল এগ যে কোনোটাই দিতে পারেন। যেহেতু আমার একটু ঝাল ঝাল বান, আমার এটা চিকেন বান, সেহেতু আমি এটার উপরে একটু কোরিয়ান্ডার লিফ দিয়ে দিলাম কুচি করে। ওপরে দিয়ে দিলাম একটু সেসেমি সিডস। দেখেন কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে। বের করে কিন্তু অবশ্যই এটার উপর একটু অয়েল ব্রাশ করতে হবে। অয়েল ব্রাশ করে দেন এই যে দেখেন নরম তুলতুলে। 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিট বেক করবেন। বাই, আল্লাহ হাফেজ।